আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 3.1-এর প্রশ্ন 14 সমাধান করব। তো চলো প্রশ্নটি আগে পড়ে দেখি কি বলছে। আমাদের বলা আছে এই উদ্দীপকে a⁴ প্লাস a² b² প্লাস b⁴ ইকুয়াল 8 এবং a² প্লাস ab প্লাস b² 4 হলে ক নম্বর প্রশ্ন বলছে a² প্লাস b² এবং খ নম্বর ab এর মান নির্ণয় করতে হবে। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা আগে উদ্দীপকটাকে লিখব কি দেওয়া আছে আমাদের। তো দেখো উদ্দীপকে আমাদের দেওয়া আছে হলো a⁴ প্লাস a² b² প্লাস b⁴ ইকুয়াল 8। এটাকে নাম্বার 1 ইকুয়েশন বানিয়ে ফেলো। আরেকটা দেওয়া আছে হলো আমাদের a² প্লাস ab প্লাস b² ইকুয়াল আমাদের হচ্ছে 4 আর প্রথমটা ছিল 8। তো এটাকে তোমরা নাম্বার 2 ইকুয়েশন বানিয়ে ফেলো। তো এইখানে আমাদের a² প্লাস b² পেতে গেলে যেটা করতে হবে, আমাদের একটু 1 নম্বর ইকুয়েশনটাকে কনভার্ট করে আলাদা কিছু বানিয়ে নিতে হবে। সেটা হচ্ছে যে আমাদের a² প্লাস ab প্লাস b² আছে, আমরা একে চেঞ্জ করে এখানে a² মাইনাস ab প্লাস b² বানানোর চেষ্টা করব। তাহলে আমাদের এই সমীকরণ আর পরের সমীকরণ যোগ বিয়োগ করে আমরা সহজে এই মান দুইটা পেয়ে যাব। বুঝতে পারছো? তাহলে চলো 1 সমীকরণ থেকে আমরা কাজ করে দেখি কেমন হয়। 1 থেকে পাই 1 নম্বর দেখো দেওয়া আছে হলো আমাদের a⁴। তো আমি ওইটাকে একবারে লিখলাম a²। a² বলতে আমাদের ভিতরে যেটা আছে পুরোটাকে আমি a পড়বো আর এটাকে পড়বো আমরা a²। তাহলে আমরা a² তার উপরে স্কোয়ার দিলাম, তাহলে হয় a⁴। আর আমরা পড়বো হচ্ছে এটা হচ্ছে আমাদের a, তার উপরে a² প্লাস এইদিকে সেমভাবে আমরা বির উপরে স্কোয়ার আবার বাইরে একটা স্কোয়ার দিই, তাহলে হচ্ছে আমাদের b⁴ আর আমরা পড়বো এটা হচ্ছে আমাদের b²। তো মাঝখানে যদি প্লাস আছে, প্লাস নিয়ে আমরা সূত্রে 2, a বলতে আমাদের হচ্ছে a² আর b বলতে আমাদের হচ্ছে b²। তাহলে সূত্রটা হলো কেমন, a² প্লাস 2ab প্লাস b²। আচ্ছা, তো এইখানে দেখো আমরা যে a প্লাস b অল স্কোয়ারের সূত্রটা মিলালাম, কিন্তু আমাদের এখানে দুইটা a² b² হলো, কিন্তু অঙ্কে আমাদের দেওয়া ছিল একটা। তো এটা ব্যালেন্স করার জন্য আমরা কি করব, একটা a² b² বাদ করে দেব। যদি দুইটা a² b² থেকে এটা বাদ দিই তাহলে আগেরটাই আমরা ফেরত পাবো, সেখানে আর একটা a² b² থাকবে। আচ্ছা দেখো, এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এর পরিবর্তে আমরা লিখতে পারি কি, এর পরিবর্তে লিখতে পারি আমরা a প্লাস b অল স্কোয়ার। তাহলে a বলতে a² প্লাস b বলতে b², তাহলে লিখলাম a প্লাস b অল স্কোয়ার। আর বাইরে আমাদের কি আছে, বাইরে আমাদের ছিল a² b², এটাকে আমি লিখলাম ab তার উপরে স্কোয়ার, কেননা a²টা একে দিলে a², এটা bকে দিলে হবে b²। তো দেখো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের সূত্র আবার পড়ে, এটাকে a ভাবো মাইনাস এটাকে b ভাবো, তাহলে a² মাইনাস এটা হচ্ছে b²। তো a² মাইনাস b² সূত্র আমরা কি জানি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তো a বলতে পুরোটাই, তাহলে a² প্লাস b², তাহলে লিখলা কি কেবল a লিখলা, তাহলে প্লাস b বলতে কি হবে ab, তাহলে পড়লাম হচ্ছে a প্লাস b ইন্টু কি হবে a মাইনাস b। a বলতে পুরোটাই, a মাইনাস b বলতে কি ab, তাহলে এটা লিখলাম আমরা। কিন্তু আমাদের দেখো এইখানে যে ছিল রাশিটা, আসলে 1 নম্বর সমীকরণে আমাদের এটা ছিল লেফট সাইড, রাইট সাইডে ছিল 8। তো আমরা এখানে 8টা বসিয়ে দিলাম। আচ্ছা, তো এইখানে আমাদের দেখো অঙ্কে a² প্লাস ab প্লাস a² প্লাস b² প্লাস ab বা a² প্লাস ab প্লাস b² এর মান দেওয়া আছে কি, এর মান 4 দেওয়া আছে। তো আমরা এর জায়গায় 4 বসালাম, ইন্টু এইখানে আমাদের আছে কি a², আমরা একটু সাজায় লিখি, মাঝখানে মাইনাস ab আর তাহলে পরে যাচ্ছে প্লাস b² ইকুয়াল হচ্ছে আমাদের 8। তো আমাদের যেহেতু এইটা পাওয়া টার্গেট, তাহলে 4 গুণ অবস্থায় আছে, ওইদিক পার করে দিলে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা পাবো a² মাইনাস ab প্লাস b² ইকুয়াল
8/4। সুতরাং আমরা লিখতে পারি অতএব এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, এই মানটা আমরা পাচ্ছি এটা ইকুয়াল 2। তো এটা আমাদের হচ্ছে ইকুয়েশন নাম্বার 3 নম্বর সমীকরণ। তো এখন আমরা কি করব দেখো, এখন আমাদের 3 নম্বর সমীকরণ আর হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণটা লক্ষ্য করো ভালো করে। 3 নম্বর 2 নম্বর সমীকরণটা দেখো, যদি আমরা যোগ করি তাহলে আমরা একটা মান পেয়ে যাব, সেটা হচ্ছে ক নম্বর। তাহলে আমরা এখন লিখি প্রশ্ন ক। এর সমাধানটা কেমন হবে? এটা আসলে আমাদের 3 আর 4 যোগ করতে হবে। 3 না 2 আর 3, তাহলে 2 প্লাস 3 করে পাই। তো 2 নম্বরটা আমাদের কি দেওয়া ছিল দেখো, 2 নম্বরটা আমাদের দেওয়া ছিল হলো এ স্কোয়ার প্লাস এবি, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান কী ছিল আমাদের 4 ছিল। আর 3 নম্বরটা আমরা পাইলাম হচ্ছে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান কত 2। তো ইকুয়েশন দুইটা যোগ করে ফেলি আমরা। তাহলে দেখো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই এবি আর এই এবি আমাদের কেটে যাচ্ছে প্লাসে মাইনাসে, একটা এ স্কোয়ার আর একটা স্কোয়ার যোগ করলে হয় 2টা এ স্কোয়ার, প্লাস সেমভাবে একটা বি স্কোয়ার আর একটা বি স্কোয়ার যোগ করলে হয় 2টা বি স্কোয়ার, আর এদিকে হচ্ছে 4 আর 2 যোগ করলে 6 হয়। কত হয়? 6। তো দেখো ক নম্বর কোশ্চিনটা আমাদেরকে বলছিল যে শুধু আমাদেরকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেতে হবে। তাহলে আমাদের এখানে 2 দুইটাতে আছে, তাহলে আমরা 2টা কমন করতে পারি। তো যদি আমরা 2টাকে কমন করি তাহলে কেমন হবে দেখো। তো আমরা 2 কমন নিলাম। তো 2 কমন নিলে কি হবে, এখান থেকে 2 চলে গেলে আর থাকবে শুধুমাত্র আমাদের এ স্কোয়ার প্লাস, যদি বি স্কোয়ারের কাছ থেকে 2 চলে যায় তাহলে শুধু থাকে আর আমাদের বি স্কোয়ার। আর এদিকে আমি ইকুয়ালে পাচ্ছি হচ্ছে আমাদের 6। তাহলে আমাদের শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান লাগবে, 2 এর প্রয়োজন নেই। 2 এদিকে গুণ, ওইদিক গেলে হবে ভাগ। অতএব আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 6/2 সমান হচ্ছে 3। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 3। এটাই আমাদের আনসার কয়ের। আচ্ছা, সো খ নম্বরটা কেমনে হবে? তো খ নম্বরটাতে দেখো আমাদের শুধু এ বি এর মান চেয়েছে। তো আমরা যদি এখন সমীকরণ দুইটা বিয়োগ করি 2 আর 3, তাহলে আমরা ইজিলি এ বি পেয়ে যাই। তাহলে আমরা করি কি, 2 বিয়োগ 3 করে পাই। তাহলে 2 নম্বরটা কী ছিল আমাদের? 2 নম্বর সমীকরণটা ছিল আমাদের হলো এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল ছিল কি 4। আর 3 নম্বর ইকুয়েশনটা আমাদের ছিল হলো এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, এটা ইকুয়াল আমাদের বের হয়েছে 2। তো বিয়োগ করলে কি হয়ে যায় আমরা জানি, বিয়োগ করলে আমাদের সমীকরণগুলোর চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। তাহলে এই নিচে এটা আছে প্লাস, এটা হবে মাইনাস, এইটা মাইনাস, এটা হবে প্লাস, এইটা প্লাস, এটা মাইনাস, 2টা প্লাস 2টা হবে মাইনাস। তাহলে এবার এইটা আর এইটা পার্ট কাটা, আর আমাদের এই বি আর বি কাটা, যেহেতু প্লাস মাইনাস, তাহলে একটা এ বি আর একটা এ বি যোগ করলে হয় 2ab। আর আমরা 4 থেকে 2 বাদ দিলে পাই 2। তো আমাদের শুধু এবির মান লাগবে, 2 গুণ অবস্থায় আছে, ওই দিক গেলে হয়ে যাবে ভাগ। তো এবি ইকুয়াল লেখা যায় 2/2 সমান হচ্ছে 1। অতএব আমরা লিখতে পারি এবি ইকুয়াল 1। এটা আমাদের আনসার। তাহলে এভাবে করে আমরা 14 নম্বর ম্যাথের ক আর খ সমাধান করতে পারি। তো পুরো সমাধানটা তোমরা একবার দেখে নাও।